আজকে জাতীয় ফল কাঁঠাল দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখন থেকে কাঁঠাল বেশি পেকে গেলে আর কোনো ভয় নেই, কারণ মিষ্টি আর নরম কাঁঠাল দিয়ে কিন্তু এই রেসিপিটা সব থেকে বেশি মজা হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকের রেসিপি তৈরি করার মূল উপকরণ হচ্ছে পাকা কাঁঠাল। এই তো কাঁঠালটা এখন আমি ভেঙে নেব, তাই এখানে হাতে সরিষার তেল মেখে নিচ্ছি যাতে আঠা না লাগে। বাড়িতে যখনই কাঁঠাল আসে আমি কিন্তু সবসময় তুলে থাকি। কাঁঠাল আগে আমি একদমই পছন্দ করতাম না, তবে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু কাঁঠাল খেতে খুবই পছন্দ করে। তাদের দেখে দেখে এখনো আমার কাঁঠাল খেতে অনেক বেশি ভালো লাগে। তো মাশাআল্লাহ, আজকের কাঁঠালটা এত বেশি সুন্দর ছিল। এটা ছিল নানির বাড়ির সামনের গাছের কাঁঠাল। সব গাছের কাঁঠাল কিন্তু এক না, কোনো কোনো গাছের কাঁঠাল অনেক বেশি মিষ্টি আর মজার হয়। আর কেনা ফলের থেকে কিন্তু বাড়ির ফলটাই বেশি ভালো লাগে। তারপরে এই তো এখানে আমি কাঁঠালগুলো তুলে নিচ্ছি, আর তোলার সাথে সাথে কিন্তু আমি একটু টেস্ট করেও দেখছিলাম। এই আম কাঁঠালের সময় কিন্তু সকালবেলায় নাস্তায় রুটির সাথে এই কাঁঠালগুলো খেতে খুবই ভালো লাগে। আমার মতো কাঁঠাল খেতে কে কে পছন্দ করেন সেটাও জানাবেন। তবে আমি কিন্তু সব কাঁঠাল খাই না, যে কাঁঠালগুলো একটু নরম রসালো সেগুলোই খেতে পছন্দ করি। আমার শাশুড়ি মা একদমই কাঁঠাল তুলতে পছন্দ করে না, কারণ তার নাকি হাতে আঠা লেগে যায়। তাই বাড়িতে যত কাঁঠাল আসে আমি কিন্তু তুলি। আর এই তো মাশাআল্লাহ, কাঁঠালগুলো তুলে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি কাঁঠালগুলো ব্লেন্ড করে নিয়েছি, আর এই তো তারপরে ছেঁকেও নিয়েছি। তারপরে এই তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি। সুজি দিলে কিন্তু যে কোনো পিঠাই খেতে অনেক বেশি মুচমুচে এবং মজা হয়। কাঁঠালটা কিন্তু অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এর মধ্যে ছোট ছোট আঁশ থাকে। এবারে এখানে এই পর্যায়ে দিয়ে দিলাম বাড়িতে থাকা ময়দা। তারপরে এখানে আমি দিয়ে দিলাম চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া ছাড়া কিন্তু পিঠাগুলো একদমই অসম্পূর্ণ থেকে যায়। এবারে আমি সব উপকরণগুলো খুবই ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নেব। তারপরে আমি কিন্তু এখানে একটু প্যানকেকের মিক্সচার ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য একটু বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আমি সামান্য একটু লবণও দিয়ে দিলাম। লবণ দিলে কিন্তু যে কোনো মিষ্টি খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে এই তো এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই পিঠাগুলো কিন্তু আমি সবগুলো তেলে ভাজবো। আর এই তো এখানে এক এক করে আমি পিঠার আকার দিয়ে দিচ্ছিলাম। অনেকেই তো তালের পিঠা খেয়েছেন, কলার পিঠা খেয়েছেন, তবে এরকম কাঁঠালের পিঠা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। আমি কিন্তু আজকে প্রথমবারের মতো তৈরি করেছি, এত বেশি মজার পারফেক্ট হবে একদমই ভাবতে পারিনি। তো যাই হোক, এই তো আমি খুবই অল্প আছে পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম। আর পিঠাগুলোর কালার মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এসেছিল। এই পিঠাগুলো কিন্তু খুব একটা তাড়াতাড়ি করে ভাজা যাবে না, পিঠাগুলো কিন্তু তাহলে পুড়ে যাবে আর মাঝখানে একদমই কাঁচা থাকবে। তো বিকালে দুধ চায়ের সাথে এরকম গরম গরম কাঁঠালের পিঠা হলে আর কি লাগে বলেন তো। এই কাঁঠালের সিজনে একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন এই মজার কাঁঠালের পিঠার রেসিপি। বড়দের পাশাপাশি বাচ্চারাও কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। আমার দুই মেয়ে তো অনেক বেশি মজা করে খেয়েছে। আর দেখেন ভিতরটা কত বেশি নরম, সফট আর স্পঞ্জি হয়েছে, মনে হচ্ছে ছোট্ট ছোট্ট কেক বানিয়েছি। তো যাই হোক, এই তো আজকের এই কাঁঠালের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।